সাধ্য হয়, যদি সাধ্য থাকে, ওকে সাধ্য হয়, তোমাদের যতদূর হাত থাকে, তোমাদের যতদূর হাত থাকে, মনুষ্য মাত্রের সহিত শান্তি, মনুষ্য মাত্রের সহিত, মানুষের সঙ্গের সহিত শান্তিতে বসবাস করো। তোমাদের যতদূর হাত থাকে, যতদূর সম্ভব হাত যায়, তুমি মনুষ্যদের সঙ্গে শান্তিতে বসবাস করো। অনেক সময় নাও উঠতে পারে, কিন্তু তারপরে ঈশ্বর বলছেন তোমাদের যতদূর হাত যায় শান্তিতে থাকার জন্য চেষ্টা করো। তিনি বলেননি শান্তিতে থাকতেই হবে, মানে কি আমি একটু লেগে, তিনি বলেননি তোমাদের অবশ্যই পূর্ণ হাত দিয়ে শান্তিতে থাকতেই হবে বলেন। এই জায়গাতে যেন আমরা কনফিউজ বা বিভ্রান্তি না হই। ঈশ্বর বলছেন তোমাদের যতদূর হাত যায় শান্তিতে বসবাস করবার চেষ্টা করো, যতদূর হাত যায়। তোমার যদি হাত বেশি না যায় তাহলে সম্ভব হচ্ছে না, যেও না। ঈশ্বর তিনি বলতে পারতেন পূর্ণ জীবন নিয়ে শান্তিতে থাকার জন্য চেষ্টা করবেন। একটি সাপ সে সাধুদের কাছে এসছে, সাধুদের কাছে এসে এটা একটা কি বলে গল্প, সাধুর কাছে এসে বলছে সাধু বাবা তুমি তো তেমন কোনো পরিশ্রম করো না, তুমি অনায়াসে সবকিছু তুমি খাচ্ছ, তোমার কোনো অসুবিধা হচ্ছে না, কিন্তু আমি এত সাংঘাতিক সাপ খর্জন করি, তর্জন করি, পরিশ্রম করি, খাওয়ার আমার জোটে না। কখনো কখনো ধুলি খেয়ে আমাকে বেঁচে থাকতে হয়, যখন খুব ক্ষুধা লাগে তখন আমার কিছু করা থাকে না, তখন আমি কি খাই, ধুলি খাই আর ধুলি খেয়ে বেঁচে থাকি। তুমি কিছুই গর্জনও করো না, তর্জনও করো না, বেফাস কিছু কি কথা বলে জানি না, লোকের আশা তোমাকে দিয়ে যায়। সাপ বলছে ঠিক আছে, তুমি এখন এক কাজ করো। সাপকে সাধু বাবা বলছে তুমি কাজ করো, তুমি আমার এই যে বিশেষ যে মঞ্চটি রয়েছে তুমি পাহারা দাও। বলছে ঠিক আছে। আর সেই পাহারা দিচ্ছিল, সাপ পাহারা দিচ্ছিল। হঠাৎ অন্য লোকেরা এসে পৌঁছে যায়, দেখে সাপ সেখানে নড়বড়ে করে ফুটছে। সাপকে বলে গেছে তুমি যাই করো, তুমি গর্জন করবে না, তুমি তর্জন করবে না, তুমি বেড়ে যাবে না। সাপকে এটাই নির্দেশ দিয়ে গেছে। আর সেই সাধু বাবা তার ছোট বেটিদের নিয়ে স্নান করতে চলে গেছে। ফিরে এসে আর সাপ যখন সেখানে ছিল তখন একটি লোক এসেছিল, লোক সাপ থেকে এসে রেগে উঠেছে, সাপ থেকে রেগে উঠেছে। থাকার ফলেই তখন সাপকে বলেছে তুমি দর্শন করবে না, গর্জন করবে না। কিন্তু সেই লোকটি তাকে অপেক্ষা না করে সাপকে সে মেরে ফেলে, এমন ভাবে মেরে ফেলে দুটি অংশ, সাপের মাথা আলাদা হয়ে যায়, খড় আলাদা হয়ে যায়। আর সেই সাধু বাবা এসে ফিরে এসে দেখে সাপ রক্তাক্ত অবস্থায় ছটফটাচ্ছে। সাপকে জিজ্ঞেস হচ্ছে তোমার এই কে করলো, কিভাবে হলো? না তুমি, তোমার জন্যই আমার মৃত্যু হলো, তোমার কথা শুনে আমার মৃত্যু হলো, তোমার কথা শুনে আমাকে কেটে দিল। আমি যতদিন তর্জন করছিলাম, গর্জন করছিলাম, ততদিন পর্যন্ত আমি ঠিক ছিলাম, আর তোমার কথা শুনে আমার মৃত্যু হলো। তোমার জায়গাকে আমি পাহারাও দিতে পারলাম না, এমনকি আমাকে এখন ছটফটাতে হচ্ছে। বলছে আমি তোমাকে তর্জন গর্জন করতে বারণ করেছিলাম, মানুষকে মেরে ফেলতে বারণ করেছিলাম, কিন্তু তোমাকে তো আমি বারণ করি ফোঁস করতে, তুমি ফোঁসটা তো করতে পারতে, সেই ফোঁসে যদি সে চলে যেত। আজকে ঠিক একই প্রকারই ঈশ্বরের পবিত্র বাক্য দেওয়ার ক্ষেত্রে এই শান্তি ঈশ্বর সদা প্রভুতি বলছে তোমার যতদূর হাত যায় তুমি শান্তিতে বসবাস করার চেষ্টা করবে। কিন্তু আমরা যেন ভুল না করে বসি যে শান্তিতে মৃত্যু পর্যন্ত বিশ্বাস থাকো, শান্তিতে বসবাস করো। ঈশ্বরের বাক্যে এটা নির্দেশ নেই। শান্তিতে বসবাস করার জন্য যতদূর হাত যায় চেষ্টা করবে, না পারলে সরে দাঁড়াবে, না পারলে হর্ষ করবে, চলে যাই। আজকের বিশেষ কয়েকটি অংশ এবং 7টি অংশ আমাদের ঈশ্বরীয় জীবনে শান্তির ঈশ্বর, আমাদের স্বর্গের ঈশ্বর, আমাদের মঙ্গলকারী ঈশ্বর, তিনি কি নির্দেশনা দিচ্ছেন, কি করে আমরা যারা আমাদের জীবনের স্ট্রেস মানে বুঝতে পারছি, আমি আজকে স্ট্রেসের মধ্যে রয়েছি, ভালো লাগছে, যারা আপনাকে প্রত্যেক দিন কোনো না কোনো কথার দ্বারাই, কোনো না কোনো তার বডি ল্যাঙ্গুয়েজের দ্বারাই, কোনো না কোনো মাধ্যম দিয়ে আপনাকে আপনার জীবনে পীড়নের কারণ হচ্ছে, আপনাকে রাগিয়ে তোলার কারণ হচ্ছে, তাদের মধ্যে আপনি কি করে বা তাদের সঙ্গে থেকে কি করে ডিল করবেন, ধাপ যদি অবলম্বন করেন তাদের সঙ্গে বসবাস করবার ক্ষেত্রে আপনি খুব বুদ্ধিমান হবেন, আপনি খুব বুদ্ধিপূর্বক চলবেন এবং জি ও সু একতায় 8 পদ অনুসারে আপনি যা কিছু করবেন কৃতকার্য হবেন। আমিন।
তাই প্রথম বিষয়কে আমরা দেখলাম, তোমার যতদূর হাত যায় শান্তিতে কি করো, শান্তিতে বসবাস করবার চেষ্টা করো। যতদূর হাত যায় শান্তিতে বসবাস করবার চেষ্টা করো। এখন আজকের বিষয় যেহেতু ডিলিং উইথ স্ট্রেস প্রডিউসিং পিপল, কি করে যারা পীড়ন আপনার জীবনে প্রত্যেক দিন বা প্রত্যেক সময়ের পীড়নের কারণ হচ্ছে, কি করে তাদের এই পীড়ন লোকদের মধ্যে বসবাস করবেন, কি করে ডিল করবেন এই পীড়ন লোকদেরকে। প্রথম বিষয়, আপনি আপনার শান্তির সীমা আপনার বোঝার দরকার রয়েছে। প্রথম বিষয়, শান্তির সীমা, আপনার মধ্যে শান্তির সীমাটা কতটা সেটা প্রথম বোঝার দরকার রয়েছে। আপনি ঈশ্বরের বাক্য নিলেন, বললেন শান্তিতে মোর বাক্যের জন্য বিশ্বাস থাকো, তিনি বলেননি শান্তির জন্য, এখানে লেখা নেই, ঈশ্বর এই নির্দেশ দেননি। কিন্তু এই শান্তির সীমা আপনার বোঝা উচিত, যে আপনি কতটা নিতে পারেন, আপনার এই শান্তির মধ্যে কতটা আপনার জীবনটাকে বা সহ্যটাকে আপনি নিতে পারবেন, তার বেশি তো নিতে পারবেন না। আপনি যদি দেখা যায় আপনি 50 কেজি ওজন করতে পারেন, আপনার মাথায় যদি 1 কুইন্টাল বা 100 কেজি চাপিয়ে দেওয়া যায়, আপনি নিতে পারবেন? আপনি নিতে পারবেন না। ওই একটু একটু বলে কিছু হবে না। আপনার কি হবে, কিছুক্ষণ নেওয়ার সঙ্গে সঙ্গে আপনার কাঁধ, আপনার গলা কোনোটাই সাপোর্ট করবে না। দেখা যাবে আপনি অসুবিধা করবেন শারীরিকভাবে, আপনি সারা জীবনের জন্য আপনার ক্ষতি হতে পারে। ঈশ্বর চান না আপনি সারা জীবনের জন্য আপনার শারীরিক ক্ষতি হোক। তার জন্য ঈশ্বরের পবিত্র বাক্যে এই টেকনিক্যাল ওয়ার্ডে যতদূর হাত চায় শান্তিতে বসবাস করার চেষ্টা করো। এর মানে আপনার শান্তির সীমাটাকে আগে বোঝা উচিত। আপনার মধ্যে যে শান্তির ক্ষমতাটা রয়েছে, কতটা ক্ষমতা রয়েছে সেটা বোঝা খুবই জরুরি। তাহলে কি করবো, আমরা অশান্তির জায়গায় অনেকক্ষণ ধরে থাকতে চেষ্টা করবো। এর ফলে আপনি আপনার সহ্যের সীমার বাইরে যাওয়ার জন্যই ওই সাপের, ওই কাল্পনিক গল্পের মতো সাপের মতো আপনাকে কেটে দেবে। আপনি ছটকাতে থাকবেন ভুল চিন্তার জন্য, ভুল একটি ব্যাখ্যার জন্য আপনার জীবন হানি হতে পারে। আপনি আরো উত্তেজিত হতে পারেন এবং আপনার উত্তেজনার সাহায্য হেতু আপনার অন্য লোকেরা ক্ষতি করতে পারে। তার জন্য আপনার শান্তির লিমিট জানেন, সেহেতু সেই লিমিট বা সীমাকে নিশ্চিত করা দরকার রয়েছে। সবাই আপনার সঙ্গে, আপনার শান্তির সঙ্গে কখনোই মিল করে চলবে না। আপনি যে পরিবারের শান্তিতে থাকতে চান, সবাই আপনার সঙ্গে সহমত হবে না। যার জন্যই আপনার এই শান্তির সীমাটা নিশ্চিত করে জানবার দরকার রয়েছে, কত পরিমাণ আপনার এই শান্তিতে থাকা দরকার এবং সহ্য করতে পারবেন। তার বেশি যখন সহ্য করতে পারবেন না, অন্যের সঙ্গে যখন সম্পর্ক রক্ষা করবেন, আপনার সম্পর্ক বুদ্ধিপূর্বক তার সাথে মূল্যায়ন করা খুব জরুরি রয়েছে। যে আপনার জীবনে পীড়ন তৈরি করে, স্ট্রেস তৈরি করে, সেই লোকের সঙ্গে থাকবার জন্য আপনার বুদ্ধিমান বুদ্ধির দরকার রয়েছে। যে সম্পর্কটা আপনি মূল্যায়ন করে বুঝতে পারবেন যে এর সঙ্গে কত কত সময় ধরে থাকা উচিত, কত শক্তি দিয়ে থাকা উচিত। স্ট্রেস আমাদের জীবনে প্রথম আছে স্ট্রেস। স্ট্রেস আস্তে 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 আপনি আপনার জীবনের একটা বিশেষ জায়গায় তখন ডিপ্রেশনের মধ্যে ঢুকে যাবেন। ডিপ্রেশন কেউ যদি গভীরে যায়, গভীর ডিপ্রেশন হয়, এবং সেই ডিপ্রেশন তাকে আত্মহত্যা এমনকি প্রাণঘাতী হতে সাহায্য করে। স্ট্রেস ভেরি ডেঞ্জার। আপনার সুস্বাস্থ্যকে ক্ষতি করে, আপনার সুন্দর মনোরমকে নষ্ট করে, সুন্দর আপনার শরীরের মনের শান্তিকে সম্পূর্ণভাবে বিঘ্ন করে এই স্ট্রেস। এবং যারা এই স্ট্রেস উৎপাদনকারী লোকেরা আপনার চারিপাশে যারা থাকে, সতর্ক থাকা খুবই জরুরি। তার জন্য আপনার সম্পর্ক বুদ্ধিমানের সাথে মূল্যায়ন করা দরকার রয়েছে। আপনি যার সঙ্গে সম্পর্ক করবেন সে কতটা আপনার সঙ্গে শান্তিতে থাকবে, স্ট্রেস বা পীড়ন তৈরি করবে না, সে সম্পর্কে আপনাকে মূল্যায়ন করা উচিত। না হলে প্রত্যেক দিনের জন্য আপনি বিপদে পড়বেন। প্রত্যেক দিন তার সঙ্গে আপনি সম্পর্ক তৈরি করবেন আর আপনি বিঘ্নের কারণ হবেন, আর উল্টে আপনার জীবনে সে বিঘ্নের কারণ হবে, আর সেই পীড়ন আপনার ঘুম কেড়ে নেবে। স্ট্রেস আপনার ঘুম কেড়ে নেবে। স্ট্রেস আপনাকে আস্তে আস্তে করে খাবারের প্রতি অনিচ্ছা নিয়ে আসবে। স্ট্রেস আস্তে আস্তে করে আপনাকে গভীরে ঢুকে দিয়ে আপনার মধ্যে ক্রোধ এবং হিংসা ঢোকাবে।
স্ট্রেস আপনাকে আস্তে আস্তে করে আপনার প্রতি কি একটা রিফ্লেকশন, সেলফ রিফ্লেকশন, নেগেটিভ রিফ্লেকশন আসবে, যেটা হবে আমি আর বাঁচতে চাই না। আপনি এতটা হিংসায় উঠবেন যে হিংসা বলে আপনি ছোবল মারবেন, আঘাত করবেন, আর অন্যজনের লিপ্ত হতে পারে। তাই আপনার রিলেশনটা খুবই জরুরি বুদ্ধিমানের সাথে মূল্যায়ন করা। এই যে এই লোকটির সঙ্গে কত সময় দেওয়া উচিত, কত শক্তি দেওয়া উচিত, প্রথম মূল্যায়ন করবেন, তারপরে তার সঙ্গে আপনি সময় দেবেন আর খরচপাতি করবেন। এর মানে শক্তিটাকে খরচ করবেন, না হলে আপনি বিপদের মুখে হবেন। তার প্রথমের বিষয় কি, আপনার শান্তির সীমা বোঝা উচিত, কতটা আপনার মধ্যে শান্তিতে থাকতে পারবেন, কত দূর সম্ভব সেটা আপনাকে মূল্যায়ন করে নিশ্চিত করা উচিত। দ্বিতীয়তে, বুদ্ধিমানের সাথে সম্পর্ক মূল্যায়ন করা দরকার রয়েছে, যে আমি কতটা এই লোকের সঙ্গে বা এই ব্যক্তির সঙ্গে, অথবা যারা আমাকে পীড়ন দেয়, যারা আমাকে প্রত্যেকদিন দুঃখ দেয়, ব্যথা দেয়, আপনার মূল্যায়ন করা উচিত বুদ্ধিপূর্বক। কতটা সময় দেবেন আর কতটা শক্তি দেবেন। আবেগে ছুটে গেলে হবে না, আবেগে ছুটে গেলে আপনার জন্য আরো পীড়ন আছে, আরো ট্রেস দেবে। এটা যে যারা ট্রেস দেয়, যারা আপনার জীবনে বিঘ্নের কারণ হয়, পীড়নের কারণ হয়, তার পেশাটা হচ্ছে বিঘ্ন এবং পীড়ন দেওয়া। তৃতীয় ধাপে, বিবলিক্যাল গাইড ছাড়া এই স্ট্রেসকে আপনি কখনো হ্যান্ডেল করতে বা ডিল করতে পারবেন না। কারণ শাস্ত্রে লেখা রয়েছে 17 পদে লেখা রয়েছে, দেখুন যারা পীড়ন দেয়, কোনো জায়গায় যখন হঠাৎ রাত্রে সেতু বা ব্রিজ ভেঙে যায় জলের দ্বারায়, তখন কি হয়, জল আটকানো যায়? আর আটকানো যায় না, হুড়ুড় করে আর সাইড করে ভেঙে ভেঙে চুরমার করে নিয়ে চলে যায়। তাই 17 অধ্যায়ের 14 পদে কি বলছে, পড়িয়া চলো। বিবাদের আরম্ভ চতুরঙ্গ জলের ন্যায়, অতএব উচ্চণ্ড হইবার পূর্বে বিবাদ ত্যাগ করো। উচ্চণ্ড খুব রেগে যাবার পূর্বে, খুব রেগে ওঠার পূর্বে কি করো? বিবাদ ত্যাগ করো। খুব যখন আপনি ভাবতে পারেন এবারই আগুন ধরে যেতে পারে, বিপদ হয়ে যেতে পারে, উচ্চণ্ড হইবার আগে শাস্ত্র দেখা কি ত্যাগ করো? বিবাদ ত্যাগ করো। ডিল করতে শিখি। আপনি জানেন এই লোকের সঙ্গে আরো বেশি কথা বললে, বিবাদে জড়িয়ে গিয়ে আগুন ধরে দিতে পারে, তাহলে আপনি কি করবেন? সেতু ভাঙনের পূর্বে আপনাকে সাবধান হতে হবে, কি হতে হবে? বিবাদ ত্যাগ করা দরকার রয়েছে। 19 পদে, যে বিরোধ ভালোবাসে, যে বিরোধ ভালোবাসে, যে স্ট্রেস ভালোবাসে, বিবাদ ভালোবাসে, সে অধর্ম ভালোবাসে। সে কাকে ভালোবাসবে? অধর্ম ভালোবাসে। যে বিবাদ ভালোবাসে সে অধর্ম ভালোবাসে। সে ধার্মিকতার সহিত তার কোন সম্পর্ক থাকে না, সে সেটাই নিয়ে থাকবে, সে বিবাদ করবে, ঝগড়া করবে, এটাই তার ছলনা, ছলা কলা, এটাই তার, কারণ সে বিবাদটাই ভালোবাসে, সে বিবাদ ছাড়বে না। তার জন্য ঈশ্বরের বাক্যের বিবলিক্যাল গাইড, যেন আমরা যারা বিবাদকে পছন্দ করি না, যারা বিবাদ সৃষ্টি করে, তাদের কাছ থেকে এড়িয়ে চলা খুবই জরুরি। যারা বিবাদ সৃষ্টি করে, ঈশ্বরের পবিত্র বাক্যে বলছে তাদের কাছ থেকে এড়িয়ে চলা খুব জরুরি। কারণ যে কোনো কারণে আপনার নিন্দা করে হলেও বিবাদ তৈরি করবে, আপনার নেগেটিভ কোনো না কোনো যদি ভালো কথা না বলতে পারেন সেই কথা ধরেও সে বিবাদ তৈরি করবে, অথবা আপনি ভালো দান ধ্যান করছেন সেটা ধরেও আপনার বিবাদ তৈরি করবে। কারণ এটাই তার নেচার, বিবাদ তৈরি করে তার নেচার, স্ট্রেস বা বিরোধ তৈরি করে তার নেচার। আপনি আপনার ব্যক্তিগত জীবনে আধ্যাত্মিক জীবনকে শক্তপোক্ত রাখতে হলে স্ট্রেস লোকদের সঙ্গে কি করে ডিল করবেন, আজকে ঈশ্বরের বাক্য নিশ্চিত করা আছে। প্রথম বিষয়, শান্তি সীমা বোঝা উচিত, আপনার মধ্যে কতটা শান্তির নেওয়ার মতো ক্ষমতা রয়েছে, এর বেশি যদি নেই আপনি সেদিকে সতর্ক থাকা খুব জরুরি। দ্বিতীয়ত, আপনার বুদ্ধিপূর্বক মূল্যায়ন করার দরকার রয়েছে। আপনি যার সঙ্গে যারা বিরোধ দেয়, ব্যথা দেয়, যন্ত্রণা দেয়, কষ্ট দেয়, তাদের সঙ্গে সম্পর্ক বিষয়ে মূল্যায়ন করুন। কতটা সময় দেবেন, কতটা সময় দেবেন না, কতটা শক্তি দেবেন, কতটা শক্তি দেবেন না। শক্তি মানে বোঝার চেষ্টা করি, শক্তি মানে অর্থ হতে পারে, শক্তি মানে যে কোনো সাপোর্ট হতে পারে, যে এর সঙ্গে আমি আর সাপোর্ট দেবো, আর সাপোর্ট দেবো, আপনার জীবনে পীড়ন তৈরি করবে, আরো পীড়ন, আরো পীড়ন, মানে সাপোর্ট বেড়ে যাওয়ার পরে তার ব্যক্তিগত জীবনে সমাধান হয়ে যাওয়ার পরে, তার পারিবারিকগত জীবনের সমাধান হয়ে যাওয়ার পরে আপনার জীবনে পীড়নের কারণ হতে পারে, ব্যথার কারণ হতে পারে। ব্যথা দিবে আবার ঘুরে কি করেছে, কত করেছে, পীড়ন। তার জন্য আপনার জীবনে সম্পর্কটা বুদ্ধিমানের সহিত মূল্যায়ন করা দরকার রয়েছে, যে এর সঙ্গে এই পরিমাণ আমি মূল্যায়ন দিব,
এবং সরে আসবো। যদি সম্পর্কটা মূল্যায়ন না করেন, তাহলে আপনি তার যে সাহায্য করেছেন, যে তার দুর্বলতায় তার কষ্টের সময় সাহায্য করেছেন, ওই আপনি সে আপনার পক্ষে কথা বলবে দূরের কথা, আপনি যেটুকু করেছেন সেটাও সে বলবে না, সেটাকে নেগেটিভ ঘুরিয়ে কথা বলবে। যদি আপনি মূল্যায়ন করে জানেন আমি এটা সাহায্য করেছি, এটা আমি ঈশ্বরকে থেকে সাহায্য করেছি, তাহলে আপনার ভিতরে ব্যথা হবে না, পীড়ন হবে না যে আমি ঈশ্বরকে থেকে সাহায্য করেছি, আমি কিছু করিনি। তাহলে আপনার ভেতরের মনের ব্যথা কমতে থাকবে। তার জন্যই এভলিউশন ইউর রিলেশনশিপ ওয়াইসলি, বুদ্ধিমানের সহিত সম্পর্কটা মূল্যায়ন করুন। যারা আপনাকে পীড়ন দেয়, ব্যথা দেয়, কষ্ট দেয়, যন্ত্রণা দেয়, তাদের সঙ্গে। তৃতীয় জায়গাতে আপনি ঈশ্বরের বাক্যকে সর্বদা আপনার জীবনের নির্দেশনা করুন। একটি উদাহরণ, কারণ বিবাহ শত্রুভঙ্গের ছলের ন্যায় আসবে, বিবাহ আপনাকে সাক্ষাৎ করে দিতে পারে। দ্বিতীয়ত, অধর্ম লোকেরাই বিবাহ পছন্দ করে, তাই তাদের কাছ থেকে এই দুটি চাষটা আমি উদাহরণ নিলাম। এই প্রকারে যারা বাইবেল কন্টিনিউ আপনার জীবনে পড়ে, এইটাই সম্পূর্ণভাবে বোঝা দরকার হয়েছে। হৃদয়প্রদেশ, আমরা যদি হৃদয়প্রদেশ খুব ভালোভাবে মন দিয়ে পড়ি, আপনার হৃদয়ের যে চিন্তাধারাকে পাল্টে দিতে পারে। হৃদয়ের উপদেশ আপনার উপদেশের ভেতরের উপদেশ পাল্টে দিতে পারে। ঈশ্বরীয় বাক্যের নির্দেশনা আপনাকে যেন সুনিশ্চিত করে এই শ্রেষ্ঠ লোকদের কাছ থেকে কতটা দূরে থাকবেন, কতটা কাছে থাকবেন, কতটা যারা বিঘ্ন আপনার জীবনে, ব্যথা আপনার জীবনে দেয়, কতটা থাকবেন, কতটা কি করবেন না করবেন। আমি দুটি উদাহরণ দিলাম, কারণ বিবাদ সেতুভঙ্গে জলের নেই প্রচন্ড হয়ে ওঠে। আর এই বিবাদ কারা ভালোবাসে? অধর্ম লোকেরাই ভালোবাসে। আপনি প্রথমে লড়াই করতে গেছেন, আপনার প্রথম জানা উচিত লড়াইতে আপনার জীবনের প্রথম সুরক্ষা নেওয়া উচিত। আপনি ডেভিড নন বা দাউদ নন। দাউদকে সেদিন যুদ্ধের পরিচর্যা করিয়ে দেওয়া হয়েছিল। প্রথম যেটা করানো হয়েছিল যে যখন কেউ তোমাকে আক্রমণ করবে, কি করে তুমি প্রথম বাঁচবে, এই পোশাকটি প্রথমে করানো হয়েছিল। তাকে যুদ্ধের সজ্জা তাকে দেওয়া হয় প্রথম অবস্থায়। তাকে যে জায়গাটা দেওয়া হয়েছিল, প্রথম দাউদ, ছোট দাউদকে গোটা শরীরে পোশাক করে দেওয়া ছিল। আগে দাউদকে বাঁচাতে হবে প্রথম কথা, তারপরে দাউদ লড়াই করবে। দাউদ সেই সুরক্ষাকে দাউদ নেয়নি, প্রত্যাখ্যান করেছে, কারণ এরা বলছে অভ্যেস ছিল না। এর মানে পোশাকটা তার শরীর মধ্যে বহনের ক্ষমতায় অসহ্য হয়ে উঠেছিল। সেটা নিয়ে গেলে সে নড়াচড়া করতে পারবে না। একদিকে অভ্যেস, এটা ঘুরে ফিরে দেখলে একই কথা। বিষয়টা নজর কি, আপনি আপনার জীবনে শান্তিটাকে একে রক্ষা করতে হবে। আর দাউদ, সেই রাখাল দাউদকে এটা কেন বলে দেওয়া ছিল? যেন সে আগে রক্ষা পায়। দাউদ বললো এগুলো নিয়ে আমার পক্ষে লড়াই করা সম্ভব নয়, কারণ এটা নিয়ে তো নড়াচড়া করা যাচ্ছে না। আমি যে মারপিট করবো, ধরবো, আমার শরীর আমি নড়াতে পারছি, এত ভারী ভারী প্রসাদ। তাই সে প্রত্যাখ্যান করেছিল। দাউদ জেনেছিল যদি বাঁচাই ঈশ্বরই বাঁচাবে, আর যদি মারে সেই মারবে, যদি নাও বাঁচাই সদরের মতো বলছে, যদি ঈশ্বর সদাপ্রভু আমার ঈশ্বর আমাকে থেকে রক্ষা নাও করে, তথাপি এর আয়োজন জেনে রাখুন, তথাপি আপনার এই মূর্তির সামনে আমরা কি করবো না? প্রণাম করবো না। কারণ তারা জানতো যদি নাও আমাদের জীবন রক্ষা না হয়, তথাপি মরব। তাই আপনার ভেতরের শান্তি রক্ষা করা আপনার ভিতরে। দাউদ, ছোট দাউদ, তার ভেতরের শান্তি রক্ষার জন্য তার শরীরের পোশাক গুছিয়ে রেখে দিয়েছিল, কারণ এই শরীরের পোশাক তার মনের অশান্তি করে তুলেছিল। তাই দাউদ সেই পোশাক খুলে রেখে দিয়েছিল। যারা আপনাদের বিরোধ দেয়, ব্যথা দেয়, আপনার সাথে শান্তির বিঘ্নের কারণ হয়, তাদের কাছ থেকে আপনি দূরে থাকার বারংবার চেষ্টা করুন। কি করবেন? যারা আপনার জীবনে পীড়নের, ব্যথার, যন্ত্রণার কারণ যারা, তাদের কাছ থেকে আপনি দূরে থাকার চেষ্টা করুন। এটা ঈশ্বরের নির্দেশ। 2 তিমথি 2:24 বিঘ্ন, ব্যথা, যন্ত্রণা দেয়, তাদের কাছ থেকে নিজের শান্তি রক্ষার জন্য আপনি জানেন আপনার শান্তিরা বিঘ্ন করবে, তার জন্য দূরে থাকুন। 2 তিমথি 2:24 লেখা রয়েছে, আর যুদ্ধ করা প্রভুর দাসের কাজ নয়। যুদ্ধ করা প্রভুর দাসের কাজ নেই। আপনি যদি প্রভুর দাসের কাজ যেহেতু নয়, সেহেতু আপনি করবেন না।
আর যেহেতু করতে পারবেন না, তাহলে কি করতে হবে? আপনাকে এড়িয়ে থাকতে হবে। এড়িয়ে থাকা খুব জরুরি, কারণ আপনি যুদ্ধ করতে পারবেন না, কারণ প্রভু লোকের কাজ নয়। আপনার অনেক ক্ষমতা রয়েছে যুদ্ধ করা, কিন্তু সেইটা প্রভু লোকের কাজ নয়। সেই হেতু আপনার ভেতরে শান্তি রক্ষা করার জন্য পূর্ণভাবে বা আংশিকভাবে তাকে এড়িয়ে চলা দরকার রয়েছে। পঞ্চমে, চাপমুক্ত লোকদের সঙ্গে, বিঘ্নের কারণ লোকদের সঙ্গে, অথবা যারা আপনাদের জীবনে বিরোধ দেয় সেই লোকদের সঙ্গে ঈশ্বর আপনার জীবনে কি করতে চাইছেন, যে এই ইভেন্ট বা এই ইনসিডেন্ট আপনার জীবনে কোনো না কোনো ঈশ্বর কথা বলতে পারে। উদাহরণ নেই, আপনার জীবনে কোনো পীড়ন কেউ দিচ্ছে, উৎপীড়ন তৈরি করছে, ব্যথা দিচ্ছে, আপনি খোঁজার চেষ্টা করবেন আপনার জীবনকে ঈশ্বরের কাছে, যে প্রভু কেন এই ব্যথা আসছে, এখান থেকে আমাকে তুমি কি শেখাতে চাইছো? আমি আয়নার সামনে যাই কেন? আয়নার সামনে যাই কেন? যাই আমি কেমন দেখতে, কিন্তু আমি ভেতরে কেমন কি দেখতে পাই না। আয়নার সামনে আমি নিজেকে দেখতে পাই, কিন্তু আমার জীবনের ভেতরের অংশকে আয়নার সামনে দেখা যায় না। ভেতরের অংশকে দেখতে হলে এই বাইবেল আপনার আয়না, যে আয়না আপনার ভেতরের অংশকে দেখতে সাহায্য করে যাবে। প্রত্যেক দিন আপনি বাইরে যাওয়ার পূর্বে আপনি আয়নার সামনে দাঁড়ান, শিউনি করেন, ইত্যাদি করেন, কেউ বা লিপস্টিক দেন, কেউ বা টিপ দেন, কেউ বা ইত্যাদি ইত্যাদি, ড্রেস আপ ঠিক হয়েছে কিনা দেখার জন্য। কিন্তু আপনার ভেতরে ড্রেস আপটা ঠিক হয়েছে কিনা দেখেন এটা দিয়ে, আয়না দিয়ে। এই আয়না খুবই জরুরি ভেতরের রূপ দেখার জন্য। আপনার ভেতরে, যেমন একটা উদাহরণ সবই, ঈশ্বরের দাসের যুদ্ধে করার কি বুঝেন না। যদি আপনার ভেতরে যুদ্ধ, ভেতরে বারবার যুদ্ধের ইচ্ছা থাকে, তাহলে আপনি ঈশ্বরের বাক্যে যুদ্ধ করবি না। কারণ ভেতরে তোর আমার আয়নাটা যেন কেমন লাগছে এটাকে সরিয়ে দেওয়া দরকার। যে টিপটা এখানে লেগে গেছে, টিপটাকে এখানে লাগাও, এই যুদ্ধটা করার সড়ক সড়ক সরিয়ে দেওয়া নোংরা একটা আয়না। এই আয়না আপনাকে সরাতে বলবে এটা নোংরা। তাই সেলফ রিফ্লেকশন, এমন যে আপনি নিজেকে দেখতে পাবেন, এমন ক্ষেত্রে যখন আপনার মধ্যে পীড়ন আসবে, তার মধ্যে আপনার প্রতিফলন কেমন। আপনি কষ্ট পেলে, মিনময় বলে একটা ছেলে তো বিয়ে করে বলতে নিয়ে চলে আসে, দুর্ঘটনা ঘটায় কম বয়সে। তারপরে কিছুদিন থাকার পরে তাদের ঘরের লোকেরা মেনে নেই, খুশিতে ছিল। যখন তার বাচ্চা হয়, 5 জনের ব্যাপার ঘটতে থাকে, তখন আস্তে আস্তে করে দেখা যায় তার ঘরের লোকেরা, তার নিজের বাবা, বিশেষ করে তার নিজের মা, তাকে প্রত্যাখ্যান করতে আরম্ভ করে, কোনো সাহায্য করতে চাই। বাচ্চা যখন তার মায়ের গর্ভে বাচ্চা আসেন, মায়ের গর্ভে তার স্ত্রীর বাচ্চা হওয়ার সময় দেখা যায় অসহায় হয়ে পড়ে, তখন সে ঈশ্বরকে নিয়ে কাঁদতে থাকে। আর ঈশ্বর সে সময়ে যতগুলি যুক্তভাবে আশীর্বাদ করে। পুত্র সন্তান হয়, যার নাম রাখা হয় জোয়েল। এবং সেটা দীর্ঘ আলোচনার পরে 2-3 দিন ধরে চলছে প্রার্থনা, আলোচনা হওয়ার পর সে রাত্রিতে ঘুমাতে পারতো না, রাত্রি ধরে আমার সঙ্গে কথা বলতো। তার কারণ স্ট্রেস, পেন, তাকে কষ্ট দিচ্ছিল। প্রভু বাক্যের দ্বারাই তাকে সেই সময়ে প্রার্থনাপূর্বক সাহায্য করেছি। করার হেতু একটি ফল, শুধু নামটা বেরোয়, সেটা তো জুয়েল, কিন্তু জীবনটা বেরোয়। জীবনটা আবার যখন টাকা পয়সা এসে যায়, অনেক টাকা এসে যায়, তখন আর প্রভু দেয় নাই, তখন তার সম্পদ হয়েছে তার ঈশ্বর। মানুষের সম্পদ হয়ে ওঠে ঈশ্বর। তাই এখন টাকা দিয়েই তাদের জীবন, ঈশ্বরকে নিয়ে তারা জীবন নেই। কষ্ট ফুরিয়ে গেছে, কষ্ট সমাপ্তি ঘটেছে, প্রভু তার কষ্ট তুলে নিয়েছে, তাই প্রভুকে সে ভুলে গেছে। কষ্টটা যদি থাকতো তাহলে সে সেই সময় ঈশ্বরকে বুঝেছিল। কষ্টটা পেরিয়ে যাওয়ার পরে আর সে বুঝেনি। আপনার জীবনে কিন্তু বিপ্লব দেয়, কষ্ট দেয়, খুঁজে দেখবেন ঈশ্বর আপনার জীবনে কি করতে চলেছে, ঈশ্বর আপনাকে দিয়ে কি করাতে চাইছে। যদি খুঁজে সেটা স্থির থাকে, আপনার জীবন অনেকের জীবনের বদলে দিতে পারে। আপনার জীবন অন্যের জীবনের বৃহৎ আশীর্বাদের কারণ হতে পারে। আপনার জীবন বৃহৎ ক্ষেত্রে অনেকের মঙ্গলের কারণ হবে। যখন আপনি বুঝবেন এই জীবনে আমার কেন এত কষ্ট হচ্ছে, কেন এত পীড়ন আসছে, কেন এত ব্যথা আসছে, কেন যন্ত্রণা আসছে, ঈশ্বর তুমি কি কথা বলতে চাইছো। হতে পারে আমি আরেকবার প্র্যাকটিক্যাল উদাহরণ দিয়ে আসি। আমরা তিলাবড়িতে রয়েছি, খাদ্য অভাব গেছে, শেয়ার করে কারোর সঙ্গে। লোকেরা বাধার কারণ হয়েছে আমাদের পূর্যজার ক্ষেত্রে, শেয়ার করে কারোর কাছে। যখন লোকেরা বলছে বোম মেরে উড়িয়ে দেব, শেয়ার করি কারোর কাছে। এবং খ্রিস্টান সমাজকে গিয়ে বলি আমার সঙ্গে চলো,
আমাদের এই আন্দোলনের সাথী হও, বর্ণিকা হোক কারোর সঙ্গে। আমরা বুঝেছি এই পীড়নের মধ্যে আমরা আমাদের জীবন খোঁজার চেষ্টা করেছি, এই কষ্টের মধ্যে আমাদের জীবনকে খোঁজার চেষ্টা করেছি। আর প্রভু চেয়েছিলেন যেন আরো নম্র হই, আর অভিনয় হই, আর সহ্য করবার মতো ঈশ্বর জন্য ক্ষমতা দেয়। আমি আপনার চারিপাশে যখন পীড়ন প্রতিদিন হয়, সেই সকল লোকদের সঙ্গে আপনি মিলিয়ে দেখবেন না, আপনি মিলিয়ে দেখবেন না আপনার ঈশ্বরের সঙ্গে। প্রভু তুমি কি চাও আরো নম্র হই? প্রভু তুমি কি চাও আরো বিনয়ী হই? প্রভু তুমি কি চাও আমি আরো কি আরো মধুর ভাবে নিজের জীবনকে তোমার সঙ্গে বসতি করি? আপনি খুঁজে দেখবেন কেন হচ্ছে, রিফ্লেক্ট কি এটা করার ক্ষেত্রে আমার জীবনের রিফ্লেক্টটা কি আসছে। হিতোপদেশ 2:3 পদে কিছু ক্ষেত্রে নিবৃত্তি থাকবার কথা দিচ্ছে। নিবৃত্তি কি? সে নিবৃত্তি বিবাহ থেকে নিবৃত্তি থাকো। পড়ি, মনুষ্যের কাছে গৌরব, বিবাদ থেকে নিবৃত্তি হওয়া কার গৌরব? ঈশ্বরের গৌরব নয়, আপনার গৌরব, মনুষ্যের গৌরব, মনুষ্য সমাজের গৌরব। আর কারা তো বিবাদ করে? বিবাদ করা কাদের কাজ? মূর্খ লোকের কাজ। জানেন, বিবাদ করা ঈশ্বরের বাক্য গাইড করছে। আমি আয়নাতে দেখতে পাচ্ছি বিবাদ কার কাজ? মূর্খ লোকের কাজ। একটা লোক তোমাকে শালা বলে, বাজে কথা বলে, কখন বলে? তার ভাষা সীমিত ভাষা আছে বলে। যাদের ভাষা অনেক বেশি তারা সেই কথাগুলো বলে না। যাদের ভাষা সীমিত তারা হঠাৎ মাত্রে ভালো ভাষা না বলে এই বাজে কথাটি বলে ফেলে, কারণ তাদের ডিকশনারিতে আর বেশি ভাষা নেই, ওই কয়েকটি ভাষা রয়েছে, সালা খালা হালু গুলা ইত্যাদি। আর এটা মূর্খের কাজ। বিবাদ করাটা ঈশ্বরের পবিত্র বাক্যে হিতোপদেশ 2 বলছে এটা কার কাজ? মূর্খের কাজ। সহলিখিত সুসমাচার বিশেষ পবিত্র বাক্যে 18 পদে বলছে খড়গ হাতে নিতে বন্ধ করতে বলছে। কাকে বলছে? সিমন পিতরকে যিশু বলছে, এই খড়গ তুমি কি করো? খড়গ তুমি নামাও। কোথায় রাখো? কোমরে রাখো। খড়গ কার কেটে দিয়েছিল? সে কার লোক ছিল? মহাযাজকের লোক ছিল। কে কেটে দিয়েছিল? পিতর, সিমন পিতর কেটে দিয়েছিল, কান কেটে দিয়েছিল। প্রথমে আমরা দেখি যারা বিবাদ করতে এসেছিল, ঝগড়া করতে এসেছিল, তার কান কেটে দিয়েছিল পিতর, সিমন পিতর। ক্ষমতা ছিল, ক্ষমতা রাখে। কিন্তু যিশু তিনি এই ক্ষমতাটাকে ব্যবহার করলেন না। যিশু তিনি সিমন পিতরের ক্ষমতাকে ব্যবহার করলেন না, বরং তিনি সিমন পিতরকে ধমক দিলেন, বললেন তোমার কোষে, তোমার কোমরে যেখানে ছুরিটি ছিল ওখানে ছুরিটি ঢোকাও। এখানে রাখতে হচ্ছে ছোট একটা ছুরি। সিমন পিতর, তুমি সেখানে ঢোকাও। তারপরে তিনি তার প্রেমের হাত দিয়ে তার কি অশান্তিকর পীড়নকারীকে যিশু তার কান লাগিয়ে দিয়ে সুস্থ করে। আমি কত ভাব চাই যিশুর হাত দিয়েছিল, এত সাংঘাতিকভাবে ক্ষতি করবার চেষ্টা করতে এসছে যারা, তার কান তিনি দিয়ে সুস্থ করলেন। তারপরেও তারা মন পরিবর্তন করে, তারপরেও তারা ঈশ্বরের মন ফেরায়নি। আপনার চারিপাশে যারা পীড়নকারী থাকে, যারা বিবাদকারী থাকে, আপনি যত ভালো হন না কেন, তারা মন পরিবর্তন করবে না। তারা দেখাতে পারে খ্রিস্টান বলে, দেখাতে পারে সরু, কিন্তু শোরুমে তো চেনা যায় না গাড়ির ভেতরে কি সমস্যা, গাড়ি চালালে বোঝা যায় কি সমস্যা। তাই আপনার জীবনে যদি আমি কেউ দাবি করি আমি যিশুর লোক, এটা মিথ্যে হবে যতক্ষণ পর্যন্ত আমার জীবনের পীড়নকারীর ঘটনা না আসে। যিশুকে আমরা দেখে নিয়েছিলাম, যিশুকে আমরা বুঝে নিয়েছিলাম যে তিনি বললেন ছুরিটা তুমি বসে রাখো, বের করো না। তারপরে তিনি তার পীড়নকারী, ব্যথাদায়ক, যন্ত্রণাদায়ক লোকটির কান লাগিয়ে দিয়ে তিনি সুস্থ করে বুঝিয়ে দিয়েছিলেন আমি শান্তির ঈশ্বর সদাপ্রভু। আমি জানি কি করে এই পীড়নকারীদের সঙ্গে ডিল করতে হয়। চাপযুক্ত সম্পর্কের মধ্যে আপনার প্রতিফলন এমন হওয়া উচিত যেন ঈশ্বরের প্রেম প্রতিফলন হয়। আপনার সমাজের সাংঘাতিক ক্ষমতা, সাহসিকতার প্রমাণ দেয় এখানে। সারা জীবন প্রমাণ দিতে পারত যদি যিশু তাকে তার সৈন্য হিসাবে তাকে ব্যবহার করত। আমার যিশু কোনো মানুষকে সৈন্য হিসাবে বা তার স্বার্থে বা ধর্মের পক্ষে তিনি ব্যবহার করেননি, করবেন না। কখনো আমরা ঈশ্বরের বাক্যে দেখিনি। আমার প্রভু যীশু খ্রিস্ট খ্রিস্টান ধর্মের জন্য কাউকে ব্যবহার করেন না। আমার প্রভু যীশু খ্রিস্ট তিনি তার নিজের স্বার্থের জন্য কাউকে সৈনিক হিসাবে ব্যবহার করেননি, এমন কোনো জায়গায় ঘটনা নেই। বরং যারা এগিয়ে এসছে যিশু সৈনিক হয়ে ব্যবহার হওয়ার জন্য, তাদেরকে বাধা দিয়েছেন যিশু।
বুঝিয়ে দিচ্ছেন আমি যিশু যা করবো আমি করবো, আমি ডিল করবো সকল ক্ষেত্রে। সকল বিরোধকারী, বিবাদকারী, সম্রাটে যারা আমার শত্রু প্রত্যেকের সঙ্গে আমি ডিল করবো। তোমাদের ডিল ভুল হয়, কান কেটে দিবে, মাথা কেটে দিবে, কথা নামিয়ে দিবে। আমি ঈশ্বর শত্রুদেরও কথা নামাই না, আর আমার লোকেদেরও আমি কথা নামাই না, কারণ আমি প্রেম করি। সকলে আসিয়াছে কি করতে? ধার্মিকদের জন্য আসিয়াছে, আমি আসিয়াছি পাপীদের জন্য, যেন তারা কি পায়? জীবন ফিরে পায়। আমার শ্রীকৃষ্ণ তিনি এসেছিলেন যারা অপরাধী মনে করি, যারা পাপী মনে করি, যারা অপরাধী মনে করি, আমাদের জীবনে আর জায়গা নেই জীবন বাঁচানোর, তাদের জন্য তিনি এসেছেন। তাই চাপযুক্ত সময়ে সম্পর্কের মধ্যে আমরা যেন আমাদের প্রতিফলন, ঈশ্বরীয় প্রেমের প্রতিফলন পাই। ১ নম্বর, ২ নম্বর জানতে চেষ্টা করবো প্রভু এই ঘটনার মধ্য দিয়ে আমার জীবনটি কি তুমি ব্যবহার করতে চলেছ। যদি সেই লীলাবলীতে অথবা আমাদের পরিচর্যার ক্ষেত্রে থাকাকালীন এই অভাব অনটনের জন্য আমরা যদি ছেড়ে ছেড়ে বলতাম আমার খাদ্য নেই, পোশাক নেই, আমার বাসনা, আমার ভালো পোশাক, আমার বাসনা একটা ভালো শু বা জুতা, আমার বাসনা ভালো টাই করে উদ্ভাট করে ঘোরা, তাহলে মনে হয় আজকে ঈশ্বর আমার এই সেবা ক্ষেত্রে আমাকে ব্যবহার করতেন না। কারণ সেদিকে আমার মনোযোগ ছিল না। আমাদের মনোযোগ ছিল স্ট্র্যাটেজিক্যালি প্রভু গৌরব করা। সেদিন সিমন পিতরের স্ট্র্যাটেজিক্যাল ছিল না। সিমন পিতরের রাগ হয়ে গেছিল, আর সেই ছুরিটা বের করে দিয়ে সঙ্গে সঙ্গে কান কেটে দিচ্ছিল। কারণ অনুসারী, কারণ সেই দিকে সামনে রাখতে পারছিল না। আপনার যারা বিক্রিয়ার কারণ হয়, যারা আপনার উত্তরের জীবনের কারণ হয়, আপনি নিজেকে সামনে রাখার জন্য প্রভু চাইছেন, সামনে রেখো, নিজেকে সামনে রেখো। শান্তিটাকে তুমি রাখো, কতটা তোমার মধ্যে শান্তি রয়েছে, সেই যে সীমা রয়েছে সেই সীমার বাইরে যেও না। এর জন্য তুমি কি করো? এড়িয়ে যাও, এড়িয়ে যাও, আর বুঝে চেষ্টা করো এই পীড়নের মধ্যে তো ঈশ্বর তোমার সঙ্গে কথা বলতে চায়। আপনি একবার জাকবের কাছে চলে যান, জাকবের জীবন দেখুন। জাকব এমনকি অপরাধ করেছে আমার জানা নেই, কিন্তু জাকবের জীবনে তার ভাই এসু হচ্ছে পীড়নের মান কারণ ভেবেছিল। এসুর কাছে তার বাবা চেয়েছিল, তার বাবার নাম কি? ইসাক। রাইট, ইসাক বলেছিল এসুকে সে ভালোবাসত। আর একটি ছেলে ছিল তার নাম হচ্ছে জাকব, তার মা তাকে ভালোবাসত। এসু বড় ছেলে চেয়ে ছোট ছেলেকে তার মা খুব ভালোবাসত। এই ইসাকের বউ নাম কি? রেবিকা। রেবিকা ভালোবাসত ছোট ছেলেকে, আর জাকব ভালোবাসত বড় ছেলেকে। এখন আলোচনা করছে, বাবা দেখতে পাই কে? বাবা ইসাক প্রচুর বয়স হয়ে গেছে, অনেক বয়স হয়ে গেছে। সে বুঝে নিয়েছিল এবারে আমার এই শরীর আর সাস্টেনেবল করবে না বেঁচে থাকার জন্য। তাই সে এসুকে ডাকলো ব্যক্তিগতভাবে। আর এসুকে যখনই ডেকেছে তার মা তার স্ত্রী চলে এসে কি বলে শুনি। তখন সে, কারণ এ তো দেখতে পাইনি, ইসাকও দেখতে পেত না, যার জন্য সে আর এই ছোট ছেলে তো বুঝে উঠলেন মা দাঁড়িয়েছে। যদি দেখতে পেত যে তার মা দাঁড়িয়েছে তাহলে মনে হয় অত বেশি মুখ হতো না, কিন্তু সে তো খুব বলে যাচ্ছে, না আমি আর মনে হয় বেশি বাঁচবো না, কারণ আমার প্রচুর বয়স হয়ে গেছে, আমি দেখতে পাই না, আমার খুব মনে নিচ্ছে একটু হরিণের মাংস খাবো, কিন্তু তোর হাতে তৈরি করা মাংস খাবো। তুই আনবি, এনে তুই রান্না করবি, তোর মা নয়। তুই রান্না করে হরিণের মাংসটি আমাকে দিবি, আমি খেয়ে শেষ বয়সে আমি তোকে আশীর্বাদ করে যেতে চাই। আর এটা কে শুনেছিল? রেবিকা তার স্ত্রী শুনেছিল। সে ভালোবাসত কাকে? জাকবকে। তাই সঙ্গে সঙ্গে জাকবকে ডেকেছে। জাকবকে ডেকে বলছে, তুই যা একটা ভেড়া ভালোভাবে কেটে নিয়ে চলে যায়। এবার তোর বাপ কি টেস্ট ভালোবাসে আমি জানি, এবং সে বুঝতে পারবে না তাকে আমি হরিণের মাংস এমনই, ভেড়ার মাংসটিকে এমন ভাবে রান্না করে দেবো সে হরিণের মাংস করেই খাবে। আর তোর গায়ে কি নেই? চুল নেই। এখন এই কৃত্রিম চুল তোর গায়ে আমি তৈরি করার জন্য আমি পশু চুলকে ব্যবহার করবো। কার মতো দেখতে পায় না, কিন্তু গায়ে হাত ছুঁয়ে দেবে। তাই তাকে এই পায়ে দুটি হাতে সেই প্রকারই যেমন ভাবে এসুর হাতে চুলগুলো রয়েছে তেমনি ভাবে চুলগুলো লাগিয়ে দিল, লাগিয়ে দিয়ে নিজের হাতে ভেড়ার মাংস তৈরি করে হরিণের মতো টেস্ট করে পাঠিয়ে দিয়েছিল। আর সে খেয়েছিল, ইসা খেয়েছিল। ইসা খেয়ে আশীর্বাদ করে নিয়েছিল কাকে? জাকবকে। পূর্বের ঘটনা নিশ্চয়ই জানি। এক সময়ে এসু খাদ্য অভাবে কষ্টের মধ্যে ছিল, খুব পরিশ্রম হয়ে গেছিল, ক্ষুধার্ত হয়ে গেছিল, আর জাকব নিজে রান্না করেছিল নিজের মতো করে। এখন সেই জায়গাতে এসু বলছে, আমি খুব ক্ষুধার্ত, আমি এই মুহূর্তে রান্না করতে পারবো না, ভাই তোর চাকরি করে খেতে দে না। বলছে দেবো না আমি, দেখ না তুই যা বলবি আমি শুনবো। বলছে তাহলে একটা শর্ত। কি শর্ত? তুই যে জ্যেষ্ঠ হিসাবে আছিস, যে আশীর্বাদ তুই পাবি সে আশীর্বাদ আমাকে দিবি তো।
বলছে তুই আমার সব দে, জীবন চলে গেলে আমার লাভ কি, তুই সব দে, আমাকে খাওয়াটা দে। রাজি হয়ে গেছিল, কে রাজি হয়ে গেছিল? এসু রাজি হয়ে গেছিল তার জ্যেষ্ঠ অধিকার দেওয়ার জন্য। কাকে? যাকবকে। এবং সেই জ্যেষ্ঠ অধিকার পাইয়ে দিয়েছিল কে? তার মা। সে রাজি ছিল, তারপরে সে বলতে পারে না যে আমার যাকব আমার ভাই ঠকিয়েছে, এ ঠকিয়েছে, এটা বলতে পারে না। বরং এসু যদি এই জ্যেষ্ঠের অধিকার দিত, বরং ঠকাতো যাকবকে। ওকে খুন করবার জন্য চেষ্টা করছিল এসু বারবার। এসু তার বাবার কাছ থেকে, তার মায়ের কাছ থেকে, মায়ের কথা অনুসারে তার মা বলল, যাকব তুই পালিয়ে যা তোর মামার ঘরের দিকে, আমি বলবো না তুই কোথায় যাচ্ছিস, তুই পালিয়ে যা, না হলে তোর বড় ভাই খুব হিংস, রেগে উঠেছে, মেরে ফেলবে। তাই যাকব পালিয়ে গেছিল। রাস্তায় যেতে যেতে জঙ্গল পেয়ে গেছিল, সেই দিন পৌঁছাতে পারেনি যাকব তার মামার ঘরে। আর যেতে যেতে অন্ধকার হয়েছিল একটি জঙ্গলে, পাথর দিয়েছে, প্রার্থনা করছে, পাথর দিয়েছিল, তার বালিশ হয়েছিল পাথর। আর রাস্তায় যাওয়ার সময় এত পীড়ন, এই যে ব্যথা যন্ত্রণা, এই পীড়ন নিয়ে এসে যাচ্ছে, এসুর পীড়ন ব্যথা যন্ত্রণা নিয়ে যাচ্ছে। আর হিসাব করেছে আমি তো আশীর্বাদ একজনই করে দিয়েছি, আর আমি আশীর্বাদ তো হতে পারি না দ্বিতীয়। তা সত্ত্বেও একটি আশীর্বাদ দিয়েছিল এসুকে। যাকব সেই সময় এই পীড়নের মধ্যে, কষ্টের মধ্যে, যন্ত্রণার মধ্যে, অন্ধকার রাত্রিতে ঈশ্বরকে দিয়ে সে বুঝে নিয়েছিল তার ঈশ্বর কতটা মহান। এবং সেদিনই ঈশ্বরের সঙ্গে, তার ঈশ্বরের দূতের সঙ্গে তার কথা হয়েছিল। এবং নাচাবন্ধা হয়ে সেদিন থেকে যাকবের নাম পাল্টে গেছিল, যার নাম ইসরায়েল। আজকে সেই ইসরায়েলের নামটাও এখনো স্বীকৃতিপ্রাপ্ত সারা বিশ্বের মধ্যে। ইসরায়েল, এই জাতি ইসরায়েল, যাকবের জাতি। আমরা ফিরে আসি, যাকবের জাতি কারণ উৎপীড়ন, ব্যথা, যন্ত্রণা একটা নতুন নাম যাকব পেয়েছিল। এই উৎপীড়নের সময়ে যখন প্রভুর কাছে তিনি কেঁদে বলছেন তার দুঃখের কথা, ব্যথার কথা, জঙ্গলে অসহায়ের সময় খাদ্য অভাবে গেছে, তখন যাকব প্রার্থনা করে তিনি এক নতুন নাম পেলেন, প্রার্থনার উত্তর পেলেন, যার নাম হচ্ছে ইসরায়েল। যারা আমাদের জীবনে উৎপীড়ন আসে, আমাদের সেলফ রিফ্লেকশন যেন, আমাদের জীবনের প্রতিফলন যেন দেখতে পাই, আধ্যাত্মিক প্রতিফলন যাকব দেখতে পেয়েছিল। আত্মিক প্রতিফলন যেন আমরা বুঝতে শিখি, যে আত্মিক প্রতিফলন আমাদের জীবনে বদলে যায়। ঝগড়ার মধ্যে ঝগড়া নয়, কিন্তু আত্মিক প্রতিফলন কি? সেই প্রতিফলন বিতর্কে বলছে, তোমার ছুরি কষে রাখো, কোমরে রেখো, বের করো না। তিনি প্রেমের দ্বারাই কান লাগিয়ে দিয়েছিলেন। ঈশ্বর আশীর্বাদকারী, ঈশ্বর সদা প্রভু, আপনার প্রতিফলন পীড়নের সময় সঠিক প্রতিফলন যাকবের মধ্যে যেন হয়। 2011 সেপ্টেম্বরের 7 লোকেরা ঘিরে পথ অবরোধ করে রয়েছে। 5টা থেকে দুপুর 1টা মেট্রো রোড অবরোধ রয়েছে। একটাই তাদের দাবি ছিল, এই বিশ্ববিদ্যালয়কে অ্যারেস্ট করতেই হবে। আমারও দাবি ছিল, আমি অ্যারেস্ট হওয়ার জন্য প্রস্তুত। সেদিন আমার ভয় ছিল না, কারণ আমি যদি চলে যাই সেখানেও আমার কাজ রয়েছে, প্রভুতে রয়েছি। আপনার জীবন যখন পীড়ন আসবে, কষ্ট আসবে, খুঁজে দেখুন ঈশ্বর আপনাকে দিয়ে কি বলতে চাইছে। যাকবকে দিয়ে ইসরায়েল, আমাকে দিয়ে যদি অ্যাম্বাসেডর হয়, আপনাকে দিয়ে অ্যাম্বাসেডরের অগ্রগতির ভূমিকা নিতে পারে, ঈশ্বর অন্য কোনো সুসমাচারের ভূমিকা নিতে পারে। তাই পীড়ন আপনার জীবনে বোঝার চেষ্টা করুন যে আপনি যে আয়না দিয়ে দেখছেন, এই আয়নার মধ্যে আপনার ভেতরের কোনো অংশ যেটা প্রয়োজন নেই, সেটাকে তুলে ফেলে দেওয়া দরকার রয়েছে। পিতরকে বলেন, ছুরিটা ফেলে দাও। পিতরকে বলছে, পিতর তুমি ছুরিটা নিয়ে বসে রাখো, তুমি শব্দ করে রাখো, ব্যবহার করো না। তোমার রাগ সে ছুরি ব্যবহার করেছে, তুমি ব্যবহার করো। তোমার রাগকে তুমি কন্ট্রোল করো, কারণ সেতু ভঙ্গ, জল যখন কোনো সেতু ব্রিজ ভেঙে দেয়, সর্বনাশ করে। তাই তুমি ছুরিটাকে জব্দ করো, নিয়ন্ত্রণে রেখো। প্রেম এবং বিচক্ষণতার সহিত আপনার জীবনে যখন পীড়ন আসবে সারা দেবেন বিচক্ষণতা এবং প্রেমের সহিত। সাপকে বলেছিল, সাপ তুই ফোর্স করবে, সেটা বারণ করেনি। তুই নিজের বাঁচার জন্য ফোর্স করবে, তুই বাঁচার জন্য পালিয়ে যাবে, কিন্তু তুমি এমন হলে তোমাকে কেটে দিচ্ছে, তুমি দাঁড়িয়ে রয়েছে, এটা তোমার হয়ে ওঠেনি। তাই আজকে আমরা যেটা প্রভুতে রয়েছি,
আমাদের এই যারা পীড়ন করে আমাদের রেসপন্স করা দরকার আছে প্রেমের সহিত। দ্বিতীয়টি বিচক্ষণতার সহিত। বিচক্ষণতা যদি গোলমাল হয়ে যায়, আর সেই অংশটি আমরা খুব পাই, যিশু তিনি বললেন তুমি কার মতো নম্র হবে? পায়রার মতো নম্র হবে বলেছে, শালিকের মতো নম্র হবে, আর সেই ঘুঘু পাখির মতো নম্র হবে বলেছে। ঘুঘু পাখি সকালবেলা ঝগড়া করে, ওই একটা দুনিয়া পাখি থেকে একসঙ্গে ৮-১০টা এসে ঘুরু করে প্রত্যেকদিন সকালবেলায় ঝগড়া পায় আমাদের এখানে। বলে কার মতো? কপদের নেই তুমি অমায় হও। কপদরা বুঝতে শিখে গেছে আমাদের এখানকার যে আমাদের প্রতি এটা খারাপ করে না, তাই অনেক সময় কাছাকাছি এসে ঘুরতে থাকে। বাইরে তো সহজে করে, কিন্তু কপদ যারা এত কাছে আসে না, এত চিৎকার চেঁচামেচি করে না। আজকে যারা আমরা প্রভুকে পেয়েছি বিচক্ষণতা, প্রেম, আমরা যেন প্রেমের সহিত পীড়ন, কষ্ট এ সকলের ক্ষেত্রে যেন সারা দিই। প্রেম এবং বিচক্ষণতা। বিচক্ষণতা কার মতো বিচক্ষণ হবে? সাপের ন্যায় বিচক্ষণ হবে। সাপের ন্যায় কি হবে? চতুর হতে বলেছে, সাপের ন্যায় চতুর হতে বলেছে। আপনি এখানে হেঁটে হেঁটে যাবেন, সাপ সেখান থেকে বুঝতে পারছে কেউ একজন আসছে আক্রমণ করতে, কারণ আপনি ভাবছেন ও কান দিয়ে শুনছে, ও কান দিয়ে শোনেনি। কি দিয়ে শুনছে? সাপের কান নেই, তাই তোমরা যেরকম সাপের কাছে করলে লাভ কিছু হবে। পরে এটা করার ফলে যে কম্পনটা হয়, সেই কম্পনটা এসে বুঝতে পারে যে কেউ আমাকে আক্রমণ করে, অথবা চোখ দিয়ে দেখতে পায়। তাই সাপ, আমি এখানে হেঁটে যাচ্ছি, সাপ বুঝতে পারছে যে একটা কম্পন হচ্ছে, কোনো জায়গায় একটা আক্রমণ হতে পারে, তাই সাবধান হয়ে যায়, চতুর। এবং যখন তুমি দেখবে ওই সাধু সাপের ন্যায় নয়, কোনো সাপ সাধু সাপের, আমি গল্প বললাম, কোনো সাপ সাধু সাপের ন্যায় নয়। সে ফোঁ 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 বলে চাইবার দেখবে পালানোর জন্য, তখন পালানোর চেষ্টা করে। এবং এটা ভেরি ইন্টারেস্টিং বিষয়, সাপ কখন ছোবল মারে? যখন জানে আমার বিপদ আর আমার বাঁচার জায়গা নেই, তখনই সে ছোবল মারে। হয় তার নিজের ব্যাপারে ছোবল মারে, অথবা সে বুঝতে পারে আমি আর বাঁচতে পারবো না, আমার মৃত্যু হয়ে যাচ্ছে, তাই ছোবল মেরে শেষ রক্ষানি করবো। সাপের নেই চতুর, এই সময় ছোবল মারে নয়, কারণ প্রেমটা সংযুক্ত রয়েছে, সেটা যে কপতের নেই হয়। আপনি যখন আপনার জীবনে বিঘ্নের কারণ হয়, উৎপীড়নের কারণ হয়, আপনি প্রার্থনা করবেন, প্রভুর অনুগ্রহ চাইবেন, যাতে প্রভু আপনাকে অনুগ্রহ দেয় 2 বছরের জন্য। এটা হচ্ছে ফাইনাল। এটা থেকে আপনি বিচ্ছিন্ন হলে বিপদ আছে। আপনার বাড়ির বউ আপনাকে উৎপীড়ন দিচ্ছে, ব্যথা দিচ্ছে, যন্ত্রণা দিচ্ছে, আপনার প্রতিবেশী আপনাকে ব্যথা দিচ্ছে, যন্ত্রণা দিচ্ছে, আপনার মন্ডলীর লোকের আপনাকে ব্যথা দিচ্ছে, কষ্ট দিচ্ছে, হাঁটু পারবেন, প্রভুকে বলবেন প্রভু তুমি আমাকে বুদ্ধি দাও, প্রভু তুমি আমাকে অনুগ্রহ দাও, বুদ্ধি দাও কেমন করে চলতে হয়, অনুগ্রহ দাও যেন সহ্য করতে পারি, সহ্যের অতিরিক্ত যেন না হয়, তার জন্য তুমি আমাকে বুদ্ধিপূর্বক চলবার জন্য ক্ষমতা দাও। এটা আমাদের স্থায়ী সত্তা 24 পর। গোপন স্বভাব লোকের সহিত বন্ধুত্ব করিও না, যারা হঠাৎ রেগে ওঠে, কোনো কারণ ছাড়াই হঠকারী হঠাৎ রেগে ওঠে, তাদের সঙ্গে কি করে না? বন্ধুত্ব তৈরি করে না। রোমিও 16:17 কি লেখা রয়েছে? চারিপাশে তোমাদের যারা তোমাকে কষ্ট দেয়, তোমাদের মধ্যে বিভেদ তৈরি করে, তাদের কাছ থেকে নিজেকে দূরে রাখো। ভাতৃগণ আমি তোমাদেরকে বিনতি করছি, পৌল তিনি বিনতি করছেন, তোমরা যে শিক্ষা পাইয়াছো, এর বিপরীতে যারা দলাদলি করে, বিভেদ তৈরি করে, তাদেরকে চিনে রেখো। কেন চিনে রাখবেন? যাতে তাদের কাছে দূরে থাকতে পারে। আপনার জীবনে, আপনার পারিবারিক জীবনে, আপনার মন্ডলীগত জীবনে, আপনার ব্যক্তি জীবনে যারা বিভেদ তৈরি করছে, তাদেরকে ঈশ্বরের বাক্য রোমিও 16 বলছে, আমি অনুরোধ করছি তাদেরকে চিনে রেখো। আর কি? আর তার ফলস্বরূপ তোমার কি হবে? তাদের কাছে দূরে থাকবে। আজকে ঈশ্বরের বাক্য আমাদের জীবনকে যেন সাহায্য করে, যারা আমাদের পীড়ন, উৎপীড়ন, বিঘ্নের কারণ হয়, তাদের সঙ্গে থেকে কেমন ডিল করবো, ঈশ্বরের পবিত্র বাক্য নিশ্চয়ই সাহায্য করবে। যদি আপনি এই 7টি সুপারিশ আপনার জীবনে ব্যবহার করেন, আপনি যথার্থভাবে বুদ্ধিমান হবেন এবং উৎপীড়ন যারা বিঘ্নের কারণ হবে, তাদের জীবন থেকে আপনি নিজেকে সরিয়ে রেখে আপনার ধার্মিকতার পথে আপনি আপনার জীবনকে পরিচালনা করতে পারবেন। শান্তির সীমাটা কতটা আগে প্রথম জেনে নেবেন। দ্বিতীয়টা কি? যারা উৎপীড়ন করে তাদের সঙ্গে আপনি বুদ্ধিমানের সাথে
আপনি আপনার সম্পর্কটা সর্বদা মূল্যায়ন করবেন, সেই অনুসারে আপনি সময় শক্তি ক্ষয় করবেন, অনাথায় আপনি এগোবেন না। নিজের শান্তি সুরক্ষিত রাখবেন। আপনার শান্তি যদি নষ্ট হয়ে যায় তো গোটাটাই লড়াইতে আপনি বিঘ্নের কাজ করবেন। তাই নিজের শান্তি সুরক্ষিত রাখবেন। বিবলিক্যাল গাইড খুব জরুরি। যারা বিবাদ বা বিভেদ সৃষ্টি করে তাদেরকে এই যারা ঈশ্বরের বাক্য পরামর্শ দিচ্ছে। তাই ঈশ্বরের পবিত্র বাক্য নির্দেশনা নিয়ে যারা আপনার বিরোধ তৈরি করে বিঘ্নের কারণ হয় সেই গাইড নিয়ে জীবনযাপন করবেন। চাপ যুক্ত সম্পর্কের মধ্যে আপনার প্রতিফলন কি হওয়া উচিত সেটা যেন সঠিকভাবে বেরোয়। কষ্টের সময়ে, ব্যথার সময়ে, আঘাতের সময়ে একটা প্রতিফলন বেরোবে। আপনার মধ্যে ঈশ্বর ধৈর্য আনবেন, নম্রতা দেবেন, অপদের নেই আপনি অমায়িক হয়ে উঠবেন এবং প্রভু আশীর্বাদ করবে যেন এই রিফ্লেক্ট যেন বেরোয়। ষষ্ঠমত, আপনি আপনার প্রেম এবং বিচক্ষণতার দ্বারাই আপনি যত আপনার জীবনে কষ্ট যন্ত্রণা আনলে, বিঘ্ন হবে, পীড়ন আসলে সেগুলোতে সাড়া দেবেন বিচক্ষণতার সহিত, প্রেমের সহিত। সপ্তমত, প্রার্থনা করবেন, প্রভু তুমি আমাকে প্রজ্ঞা দাও, জ্ঞান দাও, অনুগ্রহ দাও, যার ফলে যেন আমি যারা আমার জীবনে পীড়ন দেয়, কষ্ট দেয়, বিঘ্নের কারণ হয় তাদের কাছ থেকে বুদ্ধিপূর্বক যেন চলি আর সহ্য করবার মতো যেন অনুগ্রহ পাই। আসি প্রভুর দয়া চাই। আজকের এই প্র্যাকটিক্যাল বিষয়টিকে অনুধাবন করে প্রভুর অনুগ্রহ চাই। প্রভুকে বলি, প্রভু তুই আমার ঈশ্বর, তুমি আশীর্বাদ করো আমার জীবনে, যেন আমার শান্তি সীমা কতটা যেন বুঝতে শিখি, তার বাইরে যেন না যাই, অন্যের বিঘ্নের কারণ হয়ে আমার জীবনে যে বিঘ্ন বা পীড়ন আসবে সেটাকে যেন প্রতিরোধ করে তুলতে পারি। প্রভু তুমি সাহায্য করো, অনুগ্রহের হাত দেখো যেন সম্পর্কটাকে আমি প্রত্যেকটি যারা আমার জীবনের সঙ্গে পীড়ন, ব্যথা, যন্ত্রণা, বিঘ্ন দেয় তাদের সঙ্গে যেন আমি মূল্যায়ন করে দেখি সম্পর্কটা কতটা এগিয়ে নিয়ে যাওয়া উচিত, কতটা সময় তাদের জন্য, কতটা শক্তি বা কতটা অর্থ ইত্যাদি তাদের জন্য অনুমোদন করবো। তুমি আশীর্বাদ করো, আশীর্বাদ করো। তোমার পবিত্র বাক্যে যেন স্থির থাকি, তোমার বাক্যের নির্দেশনা নিয়ে যেমন জীবনযাপন করি। প্রভু তুমি সাহায্য করো যেন আমার ভেতরে শান্তি যেন বিকৃত না হয়, কারণ আপনার ভেতরে শান্তি বিকৃত হলে আপনি সিদ্ধান্ত করে নেবেন। নিজের ভেতরে শান্তি, লোকের অশান্তি আপনার ভেতরে ঢুকে রাত্রি ঘুম আপনার নষ্ট হবে, আপনি হেরে বসবেন। আপনার ভেতরে যে শান্তি রয়েছে সে শান্তি যেন বিকৃত না হয় সেটাকে সুরক্ষিত রাখবেন। এই অশান্তি, বিঘ্ন, পীড়নের মধ্য দিয়ে আপনি ফিরে বেড়াবেন। প্রভু আপনার জীবনে কি চাইছে এর দ্বারাই, বিচক্ষণতার দ্বারাই আপনি সাড়া দেবেন। প্রভুর কাছে প্রার্থনা করবেন, প্রভু তুমি আমাকে প্রজ্ঞা দাও আর অনুগ্রহ দাও। প্রজ্ঞা দাও কি করে বিবাদ থেকে আমি এগিয়ে থাকতে পারি, এবং তুমি আমাকে অনুগ্রহ দাও যেন ধৈর্য সহকারে সহ্য করতে পারি। প্রার্থনা করাই প্রভু সর্বশক্তিমান সদা প্রভু তুমি মঙ্গলময় ঈশ্বর, যারা বুদ্ধিমান তোমার বাক্য শুনবে, যারা জ্ঞানবান তোমার বাক্য চয়ন করবে তাদের জীবনে প্রভু প্রার্থনা করি তুমি দয়া করো। যারা চাপ উৎপাদনকারী লোক, যারা বিঘ্নের উৎপাদনকারী লোক আমাদের চারপাশে ঘোরাফেরা করছে, আর তাদের মধ্যে কিভাবে থাকতে হয় তোমার পবিত্র বাক্য আজকে নির্দেশ দিয়েছে, এবং এই শাস্তি ভাব তুমি আমাদের জীবনে বুঝিয়ে দিয়েছো যে এখান থেকে এইভাবেই আমরা বাঁচতে পারি। প্রভু তুমি আশীর্বাদ করো, আমাদেরকে বুঝতে সাহায্য করো, আমাদের শান্তির সীমা কত দূর তার বেশি যেন হাত বাড়িয়ে না দিই, বিঘ্ন পীড়নকারী লোকদের সঙ্গে বন্ধুত্ব করা ক্ষেত্রে। প্রভু তুমি আশীর্বাদ করো, অনুগ্রহের হাত রেখো যেন প্রভু বুদ্ধিমানের সাথে যেন আমি মূল্যায়ন করি একটা বিবাদকারী, একটা পীড়নকারী লোকের সঙ্গে কতটা সময় দেওয়া উচিত, কতটা শক্তি নষ্ট করা উচিত সে বিষয়ে জন্য সৃষ্টিতে পাই। প্রভু তোমার পবিত্র বাক্যে বিভেদকারী, বিবাদকারী, সৃষ্টিকারী লোকদের কাছ থেকে যেন নিজেকে এগিয়ে থাকার জন্য তোমার পবিত্র বাক্য অন্যান্য দিক দিয়ে গাইড করতে তুমি সাহায্য করো। প্রভু আশীর্বাদ করো, আমার জীবনকে শান্তি দিয়েছে, শান্তিটাকে যেন ধরে রাখতে পারি। এটা ঈশ্বর পীড়ন, ব্যথা, বিঘ্ন যে সময় আসে যেন আমি খুঁজে পাই তোমাকে আমার জীবনে, বুঝতে পারি তুমি কি বলতে চাইছো আমার জীবনে, এবং যেন তো তার মধ্যে তোমার অলৌকিক হাতে নিজে থেকে প্রভু খুঁজে পাই তুমি আমাকে অদ্ভুত কোনো জায়গায় ব্যবহার করতে চাইছো, যেন প্রেমী এবং বিচক্ষণতার সহিত সেই সকল দুষ্ট বিপ্লবকারী লোকদের সঙ্গে যেন প্রভু জীবন পরিচালনা করতে পারে। আশীর্বাদ করো।
আবার প্রতি অনুগ্রহের হাত রেখো যেন প্রজ্ঞাবান এবং অনুগ্রহ পেয়ে জীবনযাপন করি। আশীর্বাদ করো যত জন তোমার এই পবিত্র বাক্যের প্রতি নজর রেখেছে, মনোযোগ রেখেছে এবং প্রচেষ্টা করবে চলবার জন্য তাদের আশীর্বাদ করো। যখন প্রিয় অনুপ্রিয় এবং বিঘ্নের লোকের আসবে যেন ভেঙে বেরোতে পারে এই আজ পবিত্র বাক্যে আশীর্বাদ করো। দয়া হাত রেখো, অনুগ্রহের হাত রেখো, আশীর্বাদ করো।